আগামীর বাংলাদেশ এক ভয়ঙ্কর বিপদের দিকে যাচ্ছে। যে বিপদটা হয়তো আমরা এখন আন্দাজ করতে পারতেছি না। এমন একটা সময় আসবে যখন বিপদ কাঁধে এসে চাপবে, তখন আমরা হয়তো অনুভব করতে পারবো। কারণ আমাদের বাঙালিদের একটা স্বভাব, আমরা বিপদ আসার আগে টের পাই না। বিপদ যখন কাঁধে জুড়া বসে তখন কি আমাদের হুঁশ হয়, এর আগে আমাদের হুঁশ হয় না। দেখেন, বারবার আল্লামা আব্বাসী হুজুর বলেছেন যে এই জর্জ সরোসের ব্যাপারে তার যে রাজনৈতিক প্রপাগান্ডা বা তার রাজনৈতিক যে মতাদর্শ সে বাস্তবায়ন করতে যাচ্ছে সারা দুনিয়াতে, সে সমকামিতাকে এবং ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন করার জন্য তার যেই এই পরিকল্পনা, সেটা বাংলাদেশে অচিরেই অনতিবিলম্বেই এটা বাস্তবায়িত হতে যাচ্ছে। তার বাস্তব প্রমাণ দেখেন। এই যে জর্জ সরোস এর ছেলে কেন বাংলাদেশে, কি বললেন আল্লামা আব্বাসী হুজুর। আমেরিকাতে এক রাষ্ট্রচিন্তক আছে, সমকামিতার যে সারা পৃথিবীতে কন্ডাক্টরি নিছে, জর্জ সরস। তার ছেলে গতকাল এসেছে, ডক্টর ইউনুসের সাথে মিটিং করছে। আমার এই ছবিটা যেখানে আসিফ মাহমুদ লিঙ্গ বৈষম্যের নামে যে বক্তব্য দিয়েছে, তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা এই সমকামিতা এবং ট্রান্সজেন্ডারকে, এলজিবিটি যেটা, তাকে সমর্থন করে। এবং সেই সাথে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে ছবিটা দেখা যাচ্ছে। অদম্য নারী পুরস্কার পেলেন মোহনা। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় অদম্য নারী পুরস্কার 2025 পেয়েছেন রাজশাহীর হিজরা মোহনা। এখন প্রশ্ন হলো, এই মোহনাটা কে? এই দেখুন, মোহাম্মদ মুহিন থেকে মোহনা হওয়া তৃতীয় লিঙ্গের এই সদস্য তার জনগোষ্ঠীর সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি রাজশাহীর দিনের আলো হিজরা সংঘের সভাপতি। এই ছবিতে কি প্রমাণ করে? এই ছবি দিয়ে কি প্রমাণিত হয়? প্রমাণ কি এটা হয় না যে এই যে ট্রান্সজেন্ডার এবং সমকামিতাকে তারা কি করছে, প্রায়োরিটি দিচ্ছে, তারা স্বীকৃতি দিচ্ছে, এবং শুধু স্বীকৃতি নয়, সম্মাননা দিচ্ছে, শ্রেষ্ঠ উপহার তুলে দিচ্ছে। তো এইসব ছবি আপনি আমাকে কিসের ইঙ্গিত দেয়? এবং আমাদের এই যে জর্জ সরোসের ওপেন সোসাইটির কালো থাবা এই বাংলাদেশে আপামর তৌহিদি জনতাকে গ্রাস করতে যাচ্ছে, অর্থাৎ গিলে খেতে যাচ্ছে। শুধু মুসলমান নয়, অন্যান্য প্রতিটি ধর্মাবলম্বীদের জন্য এটি মারাত্মক হুমকি। এই ওপেন সোসাইটি বা মুক্ত সমাজের মারাত্মক ও ধ্বংসাত্মক দিক হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার এর স্বাধীনতা। এই মুক্ত সমাজের নামে যুব সমাজের মস্তিষ্ককে বিকৃত করার প্রপাগান্ডা চলছে, যা একটি সুস্থ, সুন্দর, স্বচ্ছ ও সুশৃঙ্খল সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। জাতি যদি এখন সাবধান না হয়, তাহলে জাতির কপালে কিন্তু দুর্ভাগ্য আছে, জাতির কপালে কিন্তু শনি আছে। মনে রাখতে হবে, জাতিকে সাবধান করার দায়িত্ব আলেম ওলামাগণের। জাতির এই ক্রান্তি লগ্নে এই এলজিবিটি সম্পর্কে, সমকামিতা, ট্রান্সজেন্ডারদের সম্পর্কে এবং বাংলাদেশের যে জর্জ সরোসের ওপেন সোসাইটি নামের যেই রাজনৈতিক প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, এই ব্যাপারে এই আলেম ওলামাগণ চুপচাপ কেন বসে আছে? কেন তারা এই ব্যাপারে মানুষদেরকে সতর্ক করছে না? আপনারা যদি সময় থাকতে আলেম ওলামাদের কথা না মানেন, না শোনেন, তাহলে মনে রাখবেন একসময় বিপদে পড়বেন। আপনাদের সাথে আলেম ওলামারাও বিপদে পড়বে। এই আলেম ওলামাদের কাঁধে আগে বিপদটা আসবে। দেখবেন বিপদটা আগে আলেম ওলামাদের কাঁধে আসবে, তারপরে আপনাদের কাঁধে আসবে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমি সকলকে সতর্কবাণী দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।